এই গল্পের সূত্রপাত যখন হয় তখন আটলান্টিক মহাসাগরে একটি ব্রিটিশ জাহাজ যাচ্ছিল। তার ক্যাপ্টেন হঠাৎ করে দেখতে পান যে সমুদ্রের একদম মাঝখানে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। না নড়ছে, না চড়ছে, না এগোচ্ছে, না পিছোচ্ছে, অদ্ভুতভাবে একটা জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এই জাহাজকে সেই সময় ওই ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন তিনি কিন্তু অনেক রকমের সিগন্যাল দিচ্ছিলেন, কিন্তু না, তাতেও এই জাহাজ কোনো রকম ভাবে কোনো রেসপন্স করেনি। কাছে গিয়ে যখন দেখা যায় তখন যেটা সামনে এলো যে শুধুমাত্র ঢেউয়ের সাহায্যে জাহাজটা দাঁড়িয়ে রয়েছে। অবাক করার বিষয় হলো যে এই জাহাজের সমস্ত জিনিসপত্র একদম ঠিকঠাক রয়েছে, খাবার দাবার কোনো কিছুতে কোনো সমস্যা নেই। ক্রুয়ের যে জামা কাপড় তাও একদম আনটাচড অবস্থায় রয়েছে, কার্গো পর্যন্ত ঠিকঠাক রয়েছে। শুধুমাত্র যেটা ঠিক নেই তা হলো এই জাহাজে যারা ছিলেন মাঝ সমুদ্রে তারা কোথায় গেল। এই জাহাজকে অনেকে ভুতুড়ে জাহাজ বলে। এই জাহাজ সম্পর্কে আপনাদের আজকের এই ভিডিওতে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে জাহাজের কথা আপনাদেরকে বলছি সেই জাহাজের নাম মেরি সেলেস্ট। গত 150 বছরে বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জাহাজ, যে রহস্য সমুদ্র ছাড়া আর হয়তো কেউ জানে না। সালটা 1861। এই জাহাজটি সেই সময় কানাডায় তৈরি হয়েছিল। তখন কিন্তু তার নাম মেরি সেলেস্ট ছিল না, তার নাম তখন রাখা হয়েছিল অ্যামাজন। এই জাহাজ তৈরির পর থেকেই মোটামুটি চর্চায় ছিল। তার কারণ হচ্ছে টুকটাক বিভিন্ন রকমের দুর্ঘটনার মুখে পড়তো এই জাহাজ। তবে সেই দুর্ঘটনা যে খুব একটা বড় সড়ো দুর্ঘটনা হতো তা একেবারেই নয়। মাঝখানে বেশ কয়েকবার এই জাহাজের মালিকানা পাল্টে যায়। অবশেষে এই জাহাজ যখন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগসের কাছে যায় তখন এর নাম রাখা হয় মেরি সেলেস্ট। দিনটা ছিল 1872 সালের 7ই নভেম্বর। মেরি সেলেস্ট দাঁড়িয়ে রয়েছে, তাতে জিনিসপত্র বোঝাই করা হচ্ছে। কি জিনিস বোঝাই করা হচ্ছে? না, সেখানে 1700 ইথানলের বোতল সেগুলো কিন্তু লোড করা হয়েছে। এই ইথানল বাণিজ্যিক কাজে ব্যবহৃত এক ধরনের অ্যালকোহল। তো এই ব্যারেলগুলো নিউ ইয়র্ক থেকে ইটালির জেনুয়া শহরে যাওয়ার কথা ছিল। যখন যাত্রা হচ্ছে তখন এই শিপে মোট 10 জন ছিলেন। ক্যাপ্টেন বেঞ্জামিন, তার স্ত্রী, তার 2 বছরের সন্তান সহ বাকি ক্রিউ মেম্বাররা। জার্নি শুরু করার সময় জাহাজে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, তাই বিনা বাধায় জার্নি শুরু করে এই জাহাজটি। 7500 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা ছিল এই জাহাজটা, যার জন্য বেশ কয়েকটা সপ্তাহ সময় লাগবে। কারণ মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু এই জিপিএস সিস্টেম বা এই ধরনের অত্যাধুনিক কোনো রকম কোনো প্রযুক্তি ছিল না। মেরি সেলেস্ট যাত্রা শুরু করার পর 3টে সপ্তাহ কেটে যায়। এদিকে হিসেব বলছে যে এই সময় তার জেনোয়ায় পৌঁছে যাওয়া উচিত, আর সেই সময় কিন্তু জেনোয়ায় তাকে ওয়েলকাম করার জন্য রীতিমতন সবাই প্রস্তুতিও সেরে রেখেছে। কিন্তু যেটা দেখা গেল যে এতটা সময় কেটে যাওয়ার পরেও মেরি সেলেস্টের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেরি সেলেস্টের পর যে সমস্ত জাহাজ রওনা হয়েছিল সেগুলো রীতিমতন জেনোয়া পৌঁছেও গিয়েছে। এখন কথা হলো যে এতদিন পার করার পর জাহাজটা কোথায় গেল। এই সময় পর্বে মেরি সেলেস্টের রওনা হওয়ার কিছুদিন পর, এই 10 দিন ধরুন, একটি ব্রিটিশ জাহাজ সেটিও কিন্তু রওনা দেয়। তার গন্তব্য ছিল জিব্রাল্টার পর্যন্ত। এই জাহাজের নাম ছিল ডি গ্রিটিয়া। এই জাহাজটি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে শুধুমাত্র নীল আকাশ আর সমুদ্রের জল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এই জাহাজের যিনি ক্যাপ্টেন তিনি কিন্তু দেখতে পেয়েছিলেন যে একটি জাহাজ দূরে দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে, নড়ছেও না চড়ছেও না। ক্যাপ্টেন দেখতে পান যে যে জাহাজটি দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু তার বন্ধুর জাহাজ মেরি সেলেস্ট। তিনি অনেক রকমের সিগন্যাল দেন, কিন্তু উল্টো দিক থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া তিনি পাননি। এরপর এই মেরি সেলেস্ট তখন কিন্তু 1 মাস ধরে নিখোঁজ। তারপর ঠিক কি হলো অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে ছোট্ট একটা মেটাল স্ট্রিপ বড় সড়ো বিমান দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে।
শুধুমাত্র দুর্ঘটনা কেন, 30 বছর ধরে যে প্লেনটা সার্ভিস দিয়ে এসেছে তার সার্ভিস ক্যারিয়ার ওখানেই বন্ধ হয়ে যায়। কেন তা জানতে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে ক্যাপ্টেন সেই সময় তার লোকজনকে বলে যে মেরি সিলেস্টে প্রবেশ করতে, যাতে শিপে কোথাও কেউ আছে কিনা দেখার জন্য। তো যে 10 জনকে নিয়ে এই মেরি সিলেস্ট রওনা দিয়েছিল তারা কোথায় মাঝ সমুদ্রে উবে গেল, এই প্রশ্ন তখনও কিন্তু ক্যাপ্টেনকে বিব্রত করছে। তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো শিপে কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই হয়তো তাদের খোঁজ নেই। কিন্তু মেরি সিলেস্টে গিয়ে দেখা গেল যে সবকিছু তো একদম ঠিকঠাক রয়েছে, জিনিসপত্র একদম ঠিকঠাক রয়েছে, ইথানলের যে বোতল রয়েছে সেগুলোও একমাত্র একদম ঠিকঠাক অবস্থায় রয়েছে। যে খাবার স্টক করা ছিল তাতেও কোনো সমস্যা নেই। এই সময়ে তিনি একটি লগ বুক দেখেন। সেই সময় লগ বুক ক্যাপ্টেনরা মেনটেন করতেন শিপের মেনটেনেন্সের বিষয়গুলো লেখার জন্য। তো মেরি সিলেস্টের ক্যাপ্টেন 25শে নভেম্বর লাস্ট সকাল 8টায় ওই লগ বুকে এন্ট্রি করেছিলেন, অর্থাৎ শিপ এইভাবে দাঁড়িয়ে থাকার ঠিক 10 দিন আগে, যার অর্থ হচ্ছে টানা 10 দিন ধরে এই শিপ ওখানেই দাঁড়িয়ে রয়েছে। ব্রিটিশ শিপের ক্যাপ্টেন সবকিছু দেখে বোঝার চেষ্টা করছিলেন যে ঠিক কি হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই তার লাইফ বোর্ডের জায়গাটা নজরে আসে। তিনি দেখেন যে লাইফ বোর্ডগুলো ওখানে নেই, যার অর্থ হচ্ছে যে শিপে এমন কিছু হয়েছে, তাই জন্য ওই 10 জন অন্য কোথাও চলে গিয়েছেন হয়তো এই লাইফ বোর্ডকে ব্যবহার করে। নেভিগেশন যন্ত্রপাতি সেগুলোও কিন্তু একেবারে নিখোঁজ ছিল। আর একটা জিনিস, খাটের নিচে একটা তলোয়ার ছিল, তো কেউ যদি হামলা করে তাহলে তো সেই তলোয়ারটা বাইরে খোলা অবস্থায় থাকবে বা কিছু না কিছু হবে। লগবুক ছাড়া সমস্ত জিনিসপত্র কিন্তু এক জায়গাতেই ছিল। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই শিপের কেবিনের কিছু কিছু জায়গা ভিজে ছিল, কোথাও কোথাও বেশ খানিকটা জলও ছিল জমে, কিন্তু এইটুকু জল এত বড় শিপের কিছু ক্ষতি করতে পারে না। এবার যে বিষয়টা হচ্ছে যে আইন বলছে এইরকম কোনো হারিয়ে যাওয়া জাহাজকে যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে সে কিন্তু রিওয়ার্ড পাবে। সেই মতো এই ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন তিনি মেরি সেলেস্টকে নিয়ে জেনুয়াতে যাওয়ার পথে জিব্রাল্টার হয়ে যান। এই জাহাজকে কেন্দ্র করে তখন আইনি জট একেবারে তুঙ্গে রয়েছে। বেশ কিছুদিন ধরে এই মামলা চলতে থাকে, কিন্তু তাতেও কোনো রকম কোনো সমাধান সূত্র না মেলায় এই জাহাজের জন্য এই ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনকে রিওয়ার্ড দেওয়া হয়। তবে এরপর থেকেই বিভিন্ন রকমের কথা রটতে শুরু করে। অনেকেই এই জাহাজকে বলেন যে ভুতুরে জাহাজ, কেউ বলেন যে এলিয়েনরা হয়তো এই শিপকে নিয়ে গেছে, কেউ আবার বলেন যে এই জাহাজের উপরে নাকি কেউ অদৃশ্যভাবে হামলা করেছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেরি সেলেস্ট কিন্তু তৈরি হওয়ার পর থেকে বারবার দুর্ঘটনার মুখে পড়ছিল। একবার একটা জাহাজের সঙ্গে ছোট্ট একটা ধাক্কা লাগে, সেই জাহাজটা পুরোটাই ডুবে যায়। এরপর মেরি সেলেস্টকে যখন পোর্টে নিয়ে আসা হচ্ছে একটু মেইনটেনেন্সের জন্য, সেই পোর্টে একেবারে আগুন লেগে যায়। আবার একবার এই জাহাজের ক্যাপ্টেন তিনি রওনা করবেন জাহাজ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। তো তাই জন্যই এই জাহাজ জাদু টোনা করা হয়েছে এই জাহাজের উপরে, বা ভুতুরে জাহাজ বা ঘোস্ট শিপ তখন কিন্তু একেবারে এই রহস্য তুঙ্গে। তবে সেদিন কি হয়েছিল সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা তত্ত্ব রয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে বিশ্বাসঘাতকতার তত্ত্ব। অনেকেই বলছেন যে হয়তো ব্রিটিশ শিপের ক্যাপ্টেন তিনি মেরি সেলেস্টের সবাইকে খুন করে রিওয়ার্ডের লোভে এই কাজটা করেছেন। কিন্তু এমন ঘটনা ঘটলে শিপে কোথাও কোনো রক্তের চিহ্ন নেই, এটাও কি সম্ভব? এত নিখুঁতভাবে কি করা যায় খুন? দ্বিতীয় যে তত্ত্ব সামনে আসছে তাতে বলা হচ্ছে যে 1700 ইথানলের বোতলের মধ্যে 9টা বোতল মিসিং ছিল। তাহলে কি কোনোভাবে তাতে বিস্ফোরণ হয়েছে, তাই তারা প্রাণ হারিয়েছে? কিন্তু বিস্ফোরণ হলে তো সেই বিস্ফোরণের কোনো না কোনো চিহ্ন তো থাকবে, কিন্তু না, ব্লাস্ট বা আগুন লাগার কোনো রকম কোনো চিহ্ন নেই। তৃতীয় যে তত্ত্বটা সামনে আসছে যে হয়তো কোনো রকম কোনো দুর্যোগের মুখে পড়েছিল এই জাহাজ, আর সেই সময় দুর্যোগ থেকে বাঁচতে জাহাজ থেকে নেমে লাইফ বোর্ডে করে তারা যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সমুদ্রের ঢেউ এত ছোট লাইফ বোর্ডগুলিকে কিছু করতে পারেনি, তাই হয়তো সমুদ্রের বুকে তারা হারিয়ে যান। তো যতগুলো তত্ত্ব সামনে এসেছে তার মধ্যে কিন্তু এই 3 নম্বর তত্ত্বটা কিছুটা হলেও খাটছে, কিন্তু তাতেও এই রহস্য কিন্তু রহস্যই থেকে গিয়েছে, যা এখনো সলভ হয়নি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।